বসো 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 বসো। चैन से इत्मीनान से टेक योर सीट। বসো বসে যাও বাবু, তোমরা একটু বসবে না শোনা? অনেকের বসতে মজলিসে কষ্ট হয়, কেন বলেন তো? ফোড়া উঠলে হয়তো ফেটে কারোর গায়ে লেগে যেতে পারে। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের ফোড়া তো কাহারে উঠে নেই, হ্যাঁ নাকি? তাহলে দয়া করে মেহরবানি করে একটু বসে যান। আমি একটা প্রায় কথা বলি বাবা, গোটা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের 12টা রাজ্যে বলি এবং ওপার বাংলাদেশেও বলেছি। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? নাজিরপুর, এখানে হাই স্কুল আছে। তো হাই স্কুলের ছেলেমেয়েরা পড়ে তো না, পড়ে না, হেডমাস্টার পড়ায়। হঠাৎ করে একদিন ইসলামপুর থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই তোমাদের স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে, আমি কেন, কি হলো, কি কে তুমি? বলে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে, হ্যাঁ পড়ে। তো আমি তো পরীক্ষা নেব ভাবছিলাম। তো বলে, আজই নেবেন? তো বলে, না না না, অমুক দিন সোমবারের দিন আমি আসবো। ঠিক আছে। এ বাবা, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললেন, ও ছেলেরা, বাবারা, মেয়েরা, তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করো তো বাপ। বিদেশে মানুষ পরীক্ষা নিতে আসবে, ঠিক আছে, কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো? কালো। বলে, এই কালো, তুই খবরদার সোমবারে স্কুলে আসবি নি। যাব না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? ও যত বলবে তত লড়াবে। ও কালো করিয়েছে কি বাপ, সবারের আগে সোমবারে স্কুল চলে গেছে। গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ও লাফ মেরে ওভারটেক করে ঢুকেছে বাবা। ঢোকার পরে টেবিল আছে, বেঞ্চ, বেঞ্চের তলে ষাটে শুয়েছে। স্কুল খুলে গেল। ছেলে মেয়ে, ছাত্র, শিক্ষক, কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো বাপ? বলে, হ্যাঁ করেছি। তো বলো তো বেটা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, কেউ পাইল না। 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, 5 রোল, সব ফেল। তো কলেজের প্রফেসর বলছে, হা বাবা, একটা লোক না, একটা ছেলে পারব না? কেউ যখন পারল না, ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুমি পারবো তো বেঞ্চের তলসি এখানে। ও বেঞ্চ ছেড়ে উঠেছে বাপ। হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পারলো না, আর এই বেটা পড়াশোনা করে না, আর ওকে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, বলে, এই তুই পারবি? হ্যাঁ পারবো। বলতে হলে? বলে, খুব সহজ। সহজ? বলে, হ্যাঁ। কি? বলে, সেটা মাথার চুল। কি? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, আল্লাহ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন জন ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, বলে না? বলে না? কিন্তু বেটা বলছে চুল। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভরু। আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করিয়ে বলে, বেটা কালো,
যা নেমেছি আর নামেছিনি বা এখনো বাজারে সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা জালসা শোনা যেমন তেমন বাবা, এরা এমন পর্যায়ে নেমে গেছে, ভাষা নাই যাদেরকে ভাষা দিয়ে বোঝায়। কি কথা বলেন না কেন? তানহামা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজা নেহা, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়। এই মুরব্বী, এ মুরব্বী শুনতে বসেন। আচ্ছা আসেন। খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায়? রাস্তাতে মেয়েরা যে বেপর্দা হয়ে ঘুরছে আর এখানে পর্দা করেছে, এ পর্দা করা কোনো মানে হয়? কথা কর না কেন? এখানে পর্দা মানে ওখানেও পর্দা হইতে হবে। ওখানে চুল দুম করে ঘুরিয়ে বেড়াইছে আর এখানে পর্দা করে বসে আছে। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা কন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। দাদু খেপেছে। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, ইনশাল্লাহ কেউ পালাবে না, জমবে। আমি তো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি, কি বুনবো তাই ভাবছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر: ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, জোরে বলেন। وعلى آله سيدنا আসমানের ফেরেশতা বলে,
ও আমিনা পাখু বিবি তোমার সকমে জন্ম নিলেন শেষ জামানার নর নবী ঈসা মূসা দাউদ নবী ইব্রাহিম নবী পয়গম্বর নফসি নফসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার আমাদের নবী ছিলেন গম হাবিবুল্লাহ সরওয়ার উম্মতি উম্মতি বলে কানবে নবী বারংবার আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো না নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। জি, মুরব্বী মানুষ, মুখে দাড়ি, আহা, মাথায় টুপি। জালসার সভাপতি হবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তবেই তো জালসা মানাবে। কিন্তু আমাদের দেশে জালসার সভাপতি করে কাদেরকে? মাল আছে যাদের। ও মাল নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, মদ, সুদ, জুয়া, সুদ, ঘুষ, এ বাবা সব আছে ওর ভিতরে, আছে না নাই? কিন্তু আমরা পয়সা পাবো বলে ওকে সভাপতি করে দিই। 24 পরগনা একটা জালসায় ছিলাম, এক সভাপতি ছিল মূর্খ, নাদান, কিছু জানে না মাল, এইসব মাল, গেড্ডা কুটুম, কি বললেন, ভাগুইন্দি, ভাগুইন্দি বুঝুন তো, হ্যাঁ, মুছ দাড়ি কিছু নাই। এখন পুরুষের মানান হলো মুছ আর দাড়ি। কি যাদের মুছ দাড়ি নেই তাদেরকে ভাগুইন্দি এলাকা না? দেখেন ভালো করে, মুছ আর দাড়িকে যখন কাটিয়ে দেয় বলছে ভাগুইন্দি। আছে, আপনারা খালি বসেন, আমি আজকে আপনাদের মগজ ধোলা করবো ইনশাল্লাহ, একটু বসে যান ধীরে ধীরে। আর যারা এখনো আসেননি আসেন, বসে যান। তো সভাপতি বলছে, দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে পুড়িয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন? আবারও বলছে ধরিয়ে পুড়িয়ে আমাকে সবাই সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়। হ্যাঁ, আর তুমি 2 মিনিটের মধ্যে 2 গর্ভবতী হইলে কি? এ বাবা, এরকম সভাপতি আমাদের সমাজে আছে, বুঝলেন না? তো মুআজ্জাজ সামিঈনে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, আমার বসে থাকা সামনে দিন দরদি, ইসলাম দরদি বাবা জীবন ভাই, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, আমার পর্দার আড়ালের মায়েরা, জননীরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো 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 শুকরিয়া। আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে? কথা কোন যাবে? যাবে না। সেই আল্লাহর শানে আমরা একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাকি? আচ্ছা বলুন, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? একবার যদি কেউ অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমল নামাতে 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের এই গ্রামের মানুষের গুনাহ নাই না গো? গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আইজুল হকের গুনাহ নাই? আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন তার গুনাহ নাই? আমার পরে যিনি আসবেন তার গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার দূত, জি দয়ার নবী, रहमतल लिल आलमीन, नबी कौसर, नबी मासर, नबी किबरिया, सरकार दो आलम
মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মজদুবা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।